অন্যান্য বছরের তুলনায় এই বছর আমের আধিক্যতা কম থাকার কারণে মার্কেট অনেকটাই ডাউন বলতে পারি আমরা। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের এই বাজারটা আপনাদের যাদেরকে আমরা দেখাচ্ছি, এই বাজার থেকে শুরু করে পুরো বাজার এই মাঠটাকে কেন্দ্র করেই বাজার বসে থাকে। কিন্তু এই বছর আমের আধিক্যতা কম থাকার কারণে এমন একটা বাজে সিচুয়েশন দাঁড়াইছে, যেখানে হচ্ছে বাজারে কাস্টমারের চেয়ে আম তুলনামূলক অনেক কম, মানে চাহিদা অনেক বেশি কিন্তু আম কম, যার কারণে রেটটা এত বেশি হাই, অন্যান্য বছরের তুলনায় 3 থেকে 4 গুণ পর্যন্ত বাজারের রেট লক্ষ্য করা যাচ্ছে, যেটা অন্যতম একটা প্রভাব আমাদের দেশীয় মার্কেটে, স্থানীয় মার্কেটগুলোতে পড়তেছে। যাই হোক, এটা হচ্ছে বাজারের বর্তমান আপডেট। তাও যারা আসলে দেখা যাচ্ছে কামসারে কিংবা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, দামের কথা তুলনা চিন্তা না করে তারা মোটামুটি আম খাচ্ছে, কিনতেছে। যেহেতু আমাদের দেশীয় সবচেয়ে জনপ্রিয় এবং রসালো ফল আম, তাই সবাই মোটামুটি আম পছন্দ করে, আম খাচ্ছে, কিনতেছে। দামের দিকে দেখা যাচ্ছে আগে যখন যেখানে 10 কেজি 20 কেজি করে খাইতে হয়, সেখানে এখন 2 কেজি 3 কেজি 5 কেজি করে খাবে। যেহেতু ফলন কম, রেট বেশি, তো সে তুলনায় আপনার দিনে 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 আমের আধিক্যতাও যেহেতু কম, দিনে দিনে মানুষের খাওয়ার পরিমাণটা কমতেছে। তবে আমের সম্পর্কে একটা তথ্য আছে, এক বছর যদি ফলন কম হয়, পরবর্তী বছর আমের ফলনটা বেশি হবে ইনশাল্লাহ। সবাই ধারণা করতেছে যে এই বছর যেহেতু ফলন কম, আমের আধিক্যতা কম, সামনের বছর থেকে আধিক্যতা ইনশাল্লাহ বেড়ে যাবে। তো আজকের মতো এখানেই। তথ্যবহুল নিউজের জন্য কিংবা তথ্যবহুল কিছু তথ্যের জন্য আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।